প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রফিক রাজুর অনলাইন স্কুল টিভিতে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ভয়েস চেঞ্জের তৃতীয় পার্ট সম্পর্কে আলোচনা করছি। পূর্ববর্তী চ্যাপ্টারে বা পূর্ববর্তী পার্টে আমরা ভয়েস অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ রূপটা কিছু আলোচনা করেছি। আজকে আমরা নেগেটিভ রূপ সম্পর্কে কিছু আলোচনা করব। নেগেটিভ রূপ, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ রূপ, অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ রূপে খুব বেশি কোনো পরিবর্তন নেই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে পরিবর্তনগুলো আমি দেখিয়েছিলাম তার সাথে শুধুমাত্র একটা করে নট থাকবে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স সবসময়ই একটা করে নট যুক্ত হবে, সেটা যে টেন্সই হোক। ধরো আমি নেগেটিভ সেন্টেন্সের ইনডিফিনিট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ দিচ্ছি। I do not play ফুটবল। I do not play football। অর্থাৎ প্রথমেই আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথমেই আমাদের ডু নট দিয়ে এটাকে নির্দিষ্ট করে দিয়েছে এটা নেগেটিভ সেন্টেন্স। এখন এই নেগেটিভ সেন্টেন্সটাকে পরিবর্তন করার সময় আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা যে সাহায্যকারী ভার্বগুলো পরিবর্তন করেছি সেই সাহায্যকারী ভার্বের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র সেই সাহায্যকারী ভার্বের পরে একটা নট বসাতে হবে। এখন লক্ষ্য করো, আমাদের প্রাথমিক যে নিয়মটা ছিল অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট বানানো, এখানে সেই অবজেক্টকে আমাদের সাবজেক্টই বানাতে হবে এবং এখানে সেটা একটা নাম। অবজেক্ট যে অবস্থায় ছিল অবজেক্টিভ গ্রুপ ওটাই, সাবজেক্টিভ গ্রুপও সেটাই হবে, ফুটবল। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি সাহায্যকারী ভার্ব আগেই বলেছিলাম আমাদের সাহায্যকারী ভার্ব হচ্ছে am, is, are। এখন ফুটবলের সাথে সবসময়ই is। এখন এখানে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য, এখানে যে নটটা আছে সেই নটটা শুধু আমি সাহায্যকারী ভার্বের পরে বসিয়ে দেব, সাহায্যকারী ভার্বের পরে নট বসাবো এবং পরবর্তী যে রূপগুলো যেমন ভার্বের 3 নাম্বার রূপ অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ প্লে, এর পাস্ট পার্টিসিপল রূপ প্লেড, প্লে এর পাস্ট পার্টিসিপল রূপ প্লেড, প্রিপজিশন হিসেবে সবসময় বেশিরভাগ সময়, সবসময় না বেশিরভাগ সময় একটা বাই এবং সাবজেক্টকে অবজেক্ট বানানো সেই অবজেক্টিভ রূপ অর্থাৎ আই এর অবজেক্টিভ রূপ মি। অর্থাৎ আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে খুব বেশি পরিবর্তন নেই, জাস্ট একটা নট, সাহায্যকারী ভার্বের পরে একটা নট। এখন সেটা যে টেন্সই থাকুক, ধরো এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের বদলে আছে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিটের পরিবর্তে আছে আমার পাস্ট ইনডিফিনিট, তাহলে এখানে হবে ডিড নট এবং এখানে আমার ঠিক একই রকম ভাবে সাহায্যকারী ভার্বটা শুধু পরিবর্তন হবে টেন্স অনুযায়ী, সাহায্যকারী ভার্বটা পরিবর্তন হবে টেন্স অনুযায়ী। অর্থাৎ এখানে ওয়াজ অথবা ওয়্যার থেকে শুধুমাত্র ওয়াজ এটুকু পরিবর্তন, কিন্তু বাকি কোনো কিছুর আর কোনো পরিবর্তন নেই। অর্থাৎ 5টা ধাপের আমার যে পরিবর্তন, 5টা ধাপ যে আমাকে সবসময়ই ঠিক রাখতে হবে সেগুলো আমার সবসময়ই ঠিক রাখতে হবে, সেটা সেন্টেন্স বা টেন্স অনুসারে যাই থাকুক, সেন্টেন্স বা টেন্স অনুসারে যাই থাকুক। এখন আমরা চলে যাব পরবর্তী ধাপে অর্থাৎ টেন্সের হিসেবে কন্টিনিউয়াস টেন্সে, টেন্সের হিসেবে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স, এখন আসো, ধরো আমি এখানে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে একটা বিষয় লক্ষ্য করা লাগবে, আমাদের কন্টিনিউয়াস বলি, পারফেক্ট বলি বা পারফেক্ট কন্টিনিউয়াস বলি, টেন্সের ক্ষেত্রে যেটাই বলি প্রত্যেকটার মধ্যেই আমার একটা করে সাহায্যকারী ভার্ব রয়ে গেছে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক,
পাস্ট কন্টিনিউয়াস হোক বা ফিউচার কন্টিনিউয়াস হোক, প্রত্যেকটার মধ্যেই আমার একটা করে সাহায্যকারী ভার্ব আছে। তো আমরা টেন্সের গঠনটা অনুসারে একটা সেন্টেন্স লিখি অ্যাক্টিভ ভয়েসে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টেন্স অনুসারে আমাদের সেন্টেন্স বানালে সেই গঠনটা একটু লক্ষ্য করি। গঠনটা হচ্ছে সাবজেক্ট am is are plus v1 plus ing plus object। এখন এই অনুসারে যদি আমি একটা সেন্টেন্স লিখি, সেন্টেন্সটা হবে, ধরো আমি লিখছি হি ইজ playing football. He is playing football. এখন এটাকে যখন আমি প্যাসিভ করব, প্যাসিভ করার সময় আমাকে সেই আগের যে ধাপ যেগুলো পরিবর্তন করতে হয়, যেভাবে আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে নিয়মগুলো, সেই নিয়মগুলো ঠিকই রক্ষা করতে হবে। এবং এখানে একটা বিষয়, কন্টিনিউয়াস, এখানে ইজ হয়েছে যার জন্য এখানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এম ইজ আর এর যে কোনো একটা বসে এখানে যদি আইএনজি হয় ভার্বের সাথে, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্টের বদলে এখানে পাস্ট থাকুক বা অন্য যেগুলোই থাকুক, সব জায়গায় কিছুটা একই রকম পরিবর্তন হয়। এখন ভয়েস যখন আমি প্যাসিভ বানাবো এটাকে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসকে যখন আমি প্যাসিভ ভয়েসে বানাবো, তখন আমার সেই প্রাথমিক যে ধাপগুলো ছিল সেগুলো একটু লক্ষ্য করি। ফুটবল অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট বানালাম, এখানে সাহায্যকারী ভার্ব ইজ। এখন এখানে যে এম ইজ আর আছে, এম ইজ এবং আর যে আছে, প্যাসিভ ভয়েসেও সাবজেক্ট অনুসারে আমাকে সেখান থেকেই প্রথমে একটা আনতে হবে। অর্থাৎ ফুটবলের সাথে এম ইজ আর এর যে কোনো একটা যেটা এর সাথে সামঞ্জস্য হয়, সেই সাহায্যকারী ভার্বটা আমাকে এখানে আনতে হবে। তো ফুটবলের সাথে সামঞ্জস্য করে আমাদের ইজ, তো এখানে আমরা ইজ আনবো। এবং কন্টিনিউয়াস, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার হোক, প্রত্যেকটা কন্টিনিউয়াসে আমাকে বিং এই শব্দটা যুক্ত করতে হবে। অর্থাৎ সাবজেক্ট অনুসারে আমার এখানে সাহায্যকারী ভার্ব দিয়ে আমাকে বিং শব্দটা লাগাতে হবে। এখন এখানে সাহায্যকারী ভার্ব সাবজেক্ট অনুসারে ইজ, এর সাথে আমাকে বসাতে হবে বিং, এর সাথে বসাতে হবে বিং। এখন বসানোর পরে এখানে আমার মূল ভার্ব হচ্ছে প্লে, প্লের সাথে আমার আইএনজি যুক্ত হয়ে কন্টিনিউয়াস হয়েছিল। এখন এই প্লে শব্দটার পাস্ট পার্টিসিপল রূপ বানাতে হবে, অর্থাৎ প্লের পাস্ট পার্টিসিপল রূপ প্লে। এখন এখানে আমাদের তিনটা ধাপ অলরেডি চলে গেল। চতুর্থ ধাপে আমাদের আছে একটা প্রিপোজিশন, অর্থাৎ বাই, এবং সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। এটা হচ্ছে আমাদের পঞ্চম ধাপ। অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট বানাতে গেলে আমাকে অবজেক্টিভ রূপ হিম বসাতে হবে। এখন এখানে একটু লক্ষণীয় বিষয়টা হচ্ছে কন্টিনিউয়াস, সেটা আমার প্রেজেন্ট থাক, পাস্ট থাক বা ফিউচার থাক, তিনটার মধ্যেই আমার একটা করে সাহায্যকারী ভার্ব থাকবে। গঠনগুলা একটু লক্ষ্য করি। পাস্ট টেন্সের গঠন, পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট ওয়াজ বা ওয়ার প্লাস v1 আইএনজি অবজেক্ট। এখানেও আমার সাহায্যকারী ভার্ব আছে। আবার ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ সাবজেক্ট shall be বা will be প্লাস v1 ing
অবজেক্ট, এখানেও আমার সাহায্যকারী ভার্ব আছে। আমি যখন পরিবর্তন করব, অবজেক্টকে যখন সাবজেক্ট বানাবো, তখন আমার সাহায্যকারী ভার্ব অবজেক্ট অনুসারে দেওয়ার পরে সবসময় আমাকে একটা বিং যুক্ত করতে হবে। আমি যদি বিংটা যুক্ত করি তাহলে সেটা আমার সেই অনুযায়ী, অর্থাৎ প্রেজেন্টে থাকলে প্রেজেন্ট, পাস্টে থাকলে পাস্ট, ফিউচারে থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তন হয়ে যাবে। একই সেন্টেন্স দিয়ে আমি এই উদাহরণটা বুঝিয়ে দিতে পারি। একটু লক্ষ্য করো, যদি আমার এখানে ওয়াজ থাকতো তাহলে আমি ফুটবলের সাথে ওয়াজ বা ওয়ার থেকে, এই দুইটা থেকে ওয়াজ দিয়ে বিং লাগিয়ে দিলে আমার সেই পাস্ট কন্টিনিউয়াসের পরিবর্তন হয়ে গেল। ওয়াজ বা ওয়ারের থেকে শুধুমাত্র একটা ওয়াজ বসিয়ে, মানে সাহায্যকারী ভার্বটা পরিবর্তন করে আমি কন্টিনিউয়াস টেন্সের রূপটা পরিবর্তন করে দিলাম। যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল সেটাকে পাস্ট কন্টিনিউয়াস বানালাম। এখানে অ্যাক্টিভ ভয়েসও পরিবর্তন হবে, তাহলে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ যদি আমার পাস্টে থাকে তখন আমার এটাকে প্যাসিভেও পাস্ট বানাতে হবে, এবং সেটা বানাতে হবে এইভাবে। যদি পাস্টের পরিবর্তে আমার এখানে ফিউচার কন্টিনিউয়াস থাকে, অর্থাৎ এখানে হি উইল বি থাকে, হি উইল বি, তাহলে এখানে আমার ফুটবলের সাথেও উইল বি, অর্থাৎ শ্যাল বি এবং উইল বি থেকে একটা বসিয়ে, যেটা আমার সাবজেক্টের সাথে প্রযোজ্য, সেটা বসিয়ে শুধু বিং বসিয়ে আমি এই পরিবর্তনটা করে ফেলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস সবসময় লক্ষ্য করতে হবে, যদি আমার টেন্স অনুসারে অ্যাক্টিভ ভয়েসে আমাকে যে টেন্স নির্দেশনা দিবে, প্যাসিভ ভয়েসেও আমাকে ঠিক সেই টেন্সই রাখতে হবে, অন্য কোনো টেন্স বানানো যাবে না। যেমন ধরো এখানে যদি আমার অ্যাক্টিভ ভয়েসে উদাহরণটা আমি লিখে দেখাই দিই তাহলে হয়তো ভালো হবে। যদি আমার অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ হি প্লেস ফুটবল লেখা থাকে, তাহলে আমি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে পারবো না, অর্থাৎ এটা বানাতে পারবো না, এটা সবসময় কাটা যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর পরিবর্তন শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে প্যাসিভ ভয়েস অনুসারে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই হবে প্যাসিভ ভয়েসের সূত্র অনুসারে। কিন্তু অ্যাক্টিভ ভয়েসকে আমি কখনো প্যাসিভ ভয়েস বানাতে পারবো না, বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমি কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে পারবো না, অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট বানাতে পারবো না। আমার যে টেন্স আছে সেই টেন্স অনুসারেই আমাকে সেটা পরিবর্তন করতে হবে। এখন বিষয় হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, যেটা আমি আলোচনা করলাম, কন্টিনিউয়াস টেন্সের খুব বেশি পরিমাণ পার্থক্য নেই। আমরা যদি জাস্ট সাহায্যকারী ভার্বটাই একটু খেয়াল করতে পারি তাহলে আমাদের কন্টিনিউয়াস টেন্সটা পরিবর্তন করা খুবই সহজ। সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ ভয়েসের অর্থাৎ টেন্সের যে গঠনটা আছে সেই গঠনটা ঠিকমতো মনে রাখতে হবে বা ঠিকমতো পারতে হবে। টেন্সের গঠনটা যদি আমি ঠিক করতে পারি তাহলে ভয়েসের পরিবর্তনেও আমি ঠিক একই রকম ভাবে করতে পারবো। এখন কথা হচ্ছে তোমাদের টেন্সের গঠনগুলা একটু ঠিকমতো পড়ো এবং পরবর্তীতে এরপরে প্রস্তুতি নিও। পরবর্তী ক্লাসে আমি অন্য একটা বিষয় সম্পর্কে আলোচনা করব, বা অন্য গঠন সম্পর্কে, অর্থাৎ যে বিষয়গুলো বাকি রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।